পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো সন্দেশখালীতে। বসিরহাট লোকসভা সন্দেশখালী থানার বেরমজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় শুক্রবার সকালে আইএসএফ কর্মী সমর্থকরা রাস্তার পাশে ল্যাম্পপোস্ট ও একাধিক দোকানে পতাকা লাগাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় স্থানীয় তৃণমূল নেতা শাহজাহান মোল্লা ও তার দলবল নিয়ে হামলা চালায় আইএসএফ কর্মী সমর্থকদের ওপর। দুপক্ষের মধ্যে চলে মারধর। ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী আক্রান্ত হয়েছেন। তাদের উদ্ধার করে সরবেরিয়া প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। পাশাপাশি বেরমজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতেরই মাদ্রাসা বুথ এলাকায় সিপিআইএম কর্মী হাকাম মোল্লাকেও পতাকা লাগানোর অপরাধে বেধড়ক মারধর করে ওই শাহজাহান মোল্লাই। জানা গিয়েছে, বেরমজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এই শাহজাহান মোল্লা তার শাগরেদদের নিয়ে এসে আইএসএফ ও সিপিআইএম কর্মী সমর্থকদের দুই পৃথক জায়গায় মারধর করে। আহত সিপিআইএম কর্মীরা রাস্তায় বেরিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মহিলারা। উপপ্রধান চুপকে রাজা না, এবার ছুরিলে আমার এই বাম সাইডই বাঁচছিল, শুনে একজন ধরে নেওয়ার পরে ছুরি আগা লেগে বাম সাইডই ইঞ্জুরি হয়ে গেছে। ঠিক আছে, আর আমাদের ছেলেমেয়ে দেখা দিকে তাদের মারধর, মেয়েদের মারধর। চুটকে শাহজাহান যে ইডিকে মেরেছিল, হ্যাঁ, চুটকে শাহজাহান, ওর বাপের নাম আশরাফ শেখ, ওর নাম শাহজাহান, বেরমজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। ও হ্যাঁ, এখন এলাকায় দাবিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, এবং আলা খাঁ, শহীদ গাজী, মালেক খাঁ, আরো অনেকে, জানু গাজী, হ্যাঁ, সবাই সমস্ত সন্ত্রাস করতে লাগে। আসল কথা, সন্দেশখালীতে একটা কম্বাইন্ড কনস্পিরেসি চলছে, একটা যৌথ ষড়যন্ত্রের গন্ধ। শাসক দলের দিকে সবসময় শাসক দলকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা চলছে এবং নিজেদের মধ্যে এই সিটটা বসিরহাট লোকসভা কে পাবে সেটা এখনও ওরা ঠিক করে উঠতে পারেনি। আইএসএফের ক্যান্ডিডেট একটা শুনেছিলাম, কিন্তু তিনি এখনও বিভিন্ন জায়গায় নিজেই সামিল হচ্ছেন না। এই সিটটা সিপিএম পাবে না কংগ্রেস পাবে না আইএসএফ পাবে, নিজেদের মধ্যে ঠিক হয়নি, নিজেরাই মারামারি করে মরছে। আর পশ্চিমবঙ্গে তো আপনারা জানেন, সব কিছু হলেই যত দোষ নন্দঘোষ, সব কিছু তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্যই এই প্রপাগান্ডাটা তারা ছড়াচ্ছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত না, কোনো কর্মীও জড়িত নয়। লোকসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত বসিরহাট। যেমনটা জানা যাচ্ছে যে বসিরহাটের সন্দেশখালী এলাকায় পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। শুক্রবার সকালে আইএসএফ কর্মী সমর্থকরা রাস্তার পাশে পতাকা লাগাচ্ছিলেন, আর তার জেরেই শুরু হয় উত্তেজনা। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল। সিরাজুল, দেখো, যেমনটা জানা যাচ্ছে পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা, ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো অনন্যা, লোকসভা যত কিন্তু কাছে চলে আসে তত কিন্তু একের পর এক সন্দেশখালী কিন্তু উত্তপ্ত হয়ে উঠতে ফের আবার। এবার কিন্তু যে উত্তপ্ত ঘটনা কিন্তু বিভিন্ন দলের পক্ষ থেকে, আজ যেমন সকালবেলা কিন্তু আইএসএফ এর নেতাকর্মী সমর্থকরা তারা কিন্তু বিভিন্ন ইলেকট্রিক পোস্ট এবং দোকানে পতাকা লাগাচ্ছিল। সেই সময় বাক বিতণ্ডা জড়িয়ে পড়ে তৃণমূলের নেতাকর্মী সমর্থক। তার প্রশিক্ষণ পথে এক আইএসএফ কর্মী তিনি বাজারে যান, বাজার করতে, সেখানে কিন্তু যেয়ে তাকে দেখে কিন্তু তাকে ঘেরাও করে কিন্তু তৃণমূল কিছু কর্মী তাদের কিন্তু ঘেরাও করে তাদের আটক করতে আমাকে বেধড়ক মারধর করতে থাকে। পাশাপাশি তার ছেলে এবং পাশাপাশি আইএসএফ এর কর্মীরা একটা খবর পেয়ে কিন্তু তারা কিন্তু ঘটনাস্থলে ছুটে আসেন এবং পাশাপাশি তারা মারামারি এবং হাতাহাতি এবং মারামারিতে জড়িয়ে পড়ে দুই পক্ষের মধ্যে। বেশ আইএসএফ কর্মী কয়েকজন আক্রান্ত হয়েছেন, তাদেরকে কিন্তু সরবেরিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যেমন চিকিৎসা করা হয়েছে, পাশাপাশি তাদেরকে নিয়ে কিন্তু ফের সন্দেশখালী তালাতে নিয়ে কিন্তু একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি দেখো, এই যে তৃণমূলের যে বেড়মজুর সন্দেশখালী বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান শেখ শাহজাহান, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ করছে, তিনি কিন্তু দলবল নিয়ে মারধর করেছে এমনটা অভিযোগ উঠছে। পাশাপাশি আরো একটি জায়গায় কিন্তু সেখানে বামফ্রন্টের তিন সমর্থকরা তারা কিন্তু পতাকা লাগাচ্ছিল, সেখানেও কিন্তু এই শেখ শাহজাহান অর্থাৎ বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ শাহজাহান, তিনি কিন্তু তাদেরকে সিপিএম নেতাকর্মী সমর্থক তাদেরকে কিন্তু মারধর করে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সেই অভিযোগ কিন্তু উঠে আসছে, তারাও কিন্তু সন্ত্রাসীদের হাতে অভিযোগ করেছেন। বলা যেতে পারে তৃণমূল কিন্তু একের পর এক যে বিরোধী পক্ষের পক্ষে আক্রমণ করছে সেটা কিন্তু বলা বাহুল্য। যেরকম এই বিষয় নিয়ে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং যথেষ্ট পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এই খবর ছড়ানোর পরপরই কিন্তু পুলিশ চেক আপ করার চেষ্টা করছে এবং পুলিশ কিন্তু সমস্তটা নজরে আনার চেষ্টা করছে।
অনন্য। অনেক ধন্যবাদ সিরাজুল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী আক্রান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। তাদের উদ্ধার করে সরবেরিয়া প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পাশাপাশি বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতেরই মাদ্রাসা বুথ এলাকার সিপিআইএম কর্মী হাকাম মোল্লাকেও পতাকা লাগানোর অপরাধে বেধড়ক মারধর করে ওই শাহজাহান মোল্লাই, এমনটাই কিন্তু জানা যাচ্ছে।